দুপুরের খাবারে বানানো হবে এই যে কচি কচি পাট শাক দিয়ে মুসুরির ডাল। লেবুর কথা বলতে ভুলে গেছি। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে কি বলুন তো, হাজির হয়েছি পাট শাক নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ পাট শাক। আর আজকে বানাবো মুসুর ডাল দিয়ে পাট শাকের চচ্চড়ি। তো এখানে পাট শাকগুলো একদম বেশ সবুজ, দেখতে বেশ দারুণ লাগছিল। তো আমি পাট শাকটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছিলাম, আর দারুণ লাগছে, মানে সবুজ তো একদম পিওর সবুজ, আর সাথে আমাদের এই যে বাগানের ঘাসের সাথে মিলে যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। আর দেখতে পাচ্ছেন অলরেডি ঠাকুমা পাট শাকটা বাছতে শুরু করে দিয়েছে, তো পাতাগুলো শুধু বেছে নিচ্ছে। তো এখানে 2 বান্ডিল পাট শাক আনা হয়েছিল। তো পাট শাক দিয়ে মুসুর ডালে তো সবটা দেওয়া যাবে না, তো ভাবলাম যে তাহলে পাট শাকটা ভাজাই করে নেবো। আর আজকে দুপুরের খাবারে বানিয়ে নেবো, দেখতে পাচ্ছেন একদম খোলা সমেত আলু ভাজা। আর এই যে মাছ আছে, কাটাপোনা মাছের ঝাল, একদম সিম্পল আর ছিমছাম খাবার। এই যে পাট শাকটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে নিলাম মুসুর ডাল কিছুটা পরিমাণ। তো এটা ভালোভাবে ধুয়ে নেব। তো মুসুর ডালটা একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। অনেকে প্রথমে পাট শাকটা ভেজে তারপরেই মুসুর ডালটা দেয় আর ওর মধ্যে ফোটে, কারণ পাট শাক তো এমনিতেই লাল হর বেশি করে। তো তার জন্য আমি ওইভাবেই করলাম না, মুসুর ডালটা সিদ্ধ করে নিলাম। আর দেখতে পাচ্ছেন মুসুর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো একটু সামান্য মানে সিদ্ধ হয়েছে, ওটাই নামিয়ে নিলাম। আর এদিকে অল্প একটু পাট শাক তুলে রেখে এখানে পাট শাকটা একটু সিদ্ধ করতে দিয়েছি, এটা ভাজা করব বলে। আর আমি একটু পাট শাক সিদ্ধ করেই ভাজি, অনেকে পাতা সমেত মানে পাতাটাই ভেজে নেয়, আমি কিন্তু ওরকম ভাজি না, একটু বেশ নরম নরম খেতে হয়, দারুণ লাগে। তো নুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ডালটা সিদ্ধ করেছিলাম, আর ওই যে ডালের মধ্যে পাট শাকটা দেবো, ওটাও হালকা করে তুলে রেখেছি অল্প করে। আর এদিকে দেখুন সিদ্ধটা হয়েই গেছে আমার। তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর এবার পাট শাক যে মুসুরির ডালটা বানাবো সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো বেশ কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, আর পেঁয়াজটা বেশ ভালো করে একটু বেশি করেই দিয়েছিলাম, মানে পাট শাক তো খেতে বেশ ভালো হবে। সাথে নিয়ে নিয়েছিলাম কতগুলো রসুন, মানে ছেঁটো ছেঁটো করে নিয়েছিলাম, আজকে ঠাকুমা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে, আর সময়ের অভাবে সেগুলো সব দেখাতে পারিনি। তো রসুন পেঁয়াজটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, সাথে দিয়ে দিলাম একটু রসুন থেঁতো। আর রসুন থেঁতোটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো, কারণ পেঁয়াজের সাথে দিইনি, পেঁয়াজ একটু মানে ভাজতে টাইম লাগে লাল হতে। আর রসুনটা তার আগেই একটু মানে লাল হয়ে যায় খুব তাড়াতাড়ি, ওই জন্য একটু লাস্টে দিলাম, না হলে রসুনটা পুরো পুড়ে যেত, ওর ফ্লেভারটা আসতো না। আর এই যে কাঁচা পাট শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর পাট শাকটা বেশ ভালোই নরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ, সাথে একটু দিয়ে দিয়েছিলাম
একটু পরিমাণ মতো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কেউটি লঙ্কাগুলো খুব একটা হয়তো ঝাল নেই, একটু লাল লাল হবে কালারটা, তার জন্য একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন একদম ভালো করে ভেজে নিচ্ছি পাট শাকটা। আর দেখতেই পাচ্ছেন এই যে মুসুর ডালটা হালকা করে সিদ্ধ আছে, তো এর মধ্যে দিয়ে দিলাম। তো অলরেডি হয়েই গেছে মোটামুটি। আর আমি একটু এরকম শুকনো শুকনো করবো না, আমি একটু জল দেবো, যেহেতু শুকনো শুকনো একদম, আর একটু সামান্য জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই যে একটু বেশ লালটা একদম হরহর হরহর করছে, তো একদম সারাত করে ভাত খেয়ে নেবো। আর হয়ে গেছে আমার পাট শাকের ডালটা, তো এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন একদম বানিয়ে ফেললাম পাট শাক দিয়ে মুসুরির ডাল। আর এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন, সাথে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা। তো আলু ভাজবো, খোলা সমেত আলু, আর আলুটাকে বেশ ভালো করে ভাজতে হবে। তো আলুটা দেখতেই পাচ্ছেন জাস্ট অল্প সিদ্ধ করে নিয়েছি। আর খোলা সমেত আলু খেতে যে কী ভালো লাগে কি বলবো, আমার তো বেশ দারুণ লাগে। আর দেখতে পাচ্ছি এটা একদম অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে ভাজছি। আর দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুটা একটু তুলে নিচ্ছি। এইভাবে একটু তেল তো রয়েছে কড়ার মধ্যে, ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা। দেখতে পাচ্ছি তেলটা যেহেতু অনেকক্ষণ একটু কালো হয়ে গেছে, তো আমি আর কি করবো, ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভেজে নেবো। এটা পাট শাক যে অবশিষ্ট পাট শাকটা বেঁচে গেছে সেটা ভাজবো বলে, যেটা সিদ্ধ করেছিলাম। আর বেশ করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ঝাল ঝাল, আর সাথে রসুনও দিয়ে দিয়েছিলাম। তো একসাথে সমস্তটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম পাট শাকটা। আর পাট শাকটা বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন একটু গন্ধরাজ লেবু, আর গন্ধরাজ লেবুর রসগুলোকে এইভাবে সমস্ত মানে নিগড়ে নেব। আর নিগড়ে নিয়ে শাকের মধ্যে দেবো। আর এটা খেতে বেশ ভালো হয়, এটা আমার কাকিমা দেয়। আর মানে খেতে বেশ একটু হালকা টক টক হয়, দারুণ লাগে খেতে। আর লেবুটা দিয়ে একটু জাস্ট নেড়ে নামিয়ে নেব। আর পাট শাক রেডি হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছিল। এখানে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, তো মাছটা এবার ভেজে নেব। তো এদিকে মাছটা ভেজে খুবই সিম্পলভাবে আমি ঝাল করে নিলাম, একদম কম মশলা দিয়ে। আর গরমে এরকমই হালকা পাতলা খাওয়া উচিত, কারণ গরমটা প্রচণ্ড পড়েছে। আর দেখতেই পাচ্ছেন ঝালটা হয়ে গেছে। আর এদিকে ভাতটা তো উনানে ঠাকুমা করছে, তো ভাতটা এবার আমি জাস্ট নামিয়ে নেব। আর চলে এলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারে তো দেখতেই পাচ্ছেন বানিয়েছিলাম পাট শাক ভাজা, পাট শাক দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা আর মাছের ঝাল। তো আজই ছিল আজকে দুপুরের এই খাবার। তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। কি রসুনের গন্ধ পাচ্ছেন ওইটাতে? হ্যাঁ, এটা কি দিয়েছি বলুন তো? লেবু বললেন না যে কোথায় চলে গেছে লেবু? লেবু দেওয়া হচ্ছে। দিলেই ও ঠিক আছে। যা বলেছো আমরা এইগুলো যে খেয়ে নিত
আলু ভাজা মনে হয়ে যাবে। আমিও বুঝতে পারিনি একটু করে করে চারটে দেবো না। ঠিক আছে খাম না। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা বাই, না, সবাই সে ভালো আমাদের পাতে থাকবেন, দেবো সুস্থ থাকবেন।